আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 21শে জুলাই রোজ সোমবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টা কিংবা রাতের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ সকাল থেকে আপনার বিকেলের মধ্যে কোন কোন জেলাতে অত্যাধিক ব্যবসা গরম কিংবা তাপমাত্রা বয়ে যেতে পারে এবং আপনার আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বা কোন বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বিস্তারিত। এছাড়াও আপনাদেরকে আরও জানাবো আজ থেকে পরবর্তী আপনার এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের বা লঘুচাপের সম্ভাবনা রয়েছে কিনা। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমেই আমি জানিয়ে দিব আজ সকাল থেকে রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কোন কোন জেলাতে অত্যাধিক তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি প্রথমে চলে আসছি সকাল 7টা আর কিংবা 8টার দিকে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। একই সাথে চট্টগ্রামের খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক, লংগদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, ফটিকিয়াছড়ি উপজেলা, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এদিক থেকে সিলেট, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, সাতকবাজার, বিশ্বম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, বাঘমারা সহ একাধিক অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে আপনার রাজশাহী বিভাগের নবাবগঞ্জ, গোমাস্তাপুর, মহানপুর, পত্নীতলা সহ এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলাতে আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়া আপনার সকালের দিকে খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা, যশোর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগেরও দক্ষিণ অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার থাকবে, তবে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, কারণদিঘি, কিশোরগঞ্জ সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়া আপনার এদিক থেকে আসামের এবং মেঘালয়ের দু একটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, আমি যদি আপনার আজ সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল 10টা-11টার দিকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার বাংলাদেশের 8 বিভাগের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে আপনার আকাশে মেঘের আনাগোনা থাকবে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এছাড়া আপনারা দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাত থাকবে না। যদিও আপনার আসাম, মেঘালয় সহ বাংলাদেশের দু এক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক সহ একাধিক অঞ্চলে আপনার অর্থাৎ পাহাড়িয়া দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা কিংবা 11টার দিকে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনার দুপুর বেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশে আপনার ভারী মেঘের আনাগোনা থাকবে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের আপনার থানচি, মহেশখালী, টেকনাফ, চকারিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকাছড়ি, মানিকছড়ি সহ আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার এদিক থেকে খুলনা বিভাগের আপনার শ্যামনগর, তারপর হচ্ছে মংলা, শ্রীকান্তপুর, কালীগঞ্জ, বাঁকাবাজার, সাতক্ষীরা, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন খুলনা, ফকিরহাট রয়েছে, বাগেরহাট, তারপর হচ্ছে এদিক থেকে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরহাটা, মঠবাড়িয়া, এদিক থেকে আপনার অভয়নগর, নড়াইল, যশোর, গোবিন্দনাথপুর, মকসুদপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া ভিউয়ার্স, এই সময়টাতে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে পাবনা, পাংশা, তারপর হচ্ছে বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, বেড়া, ভাঙ্গুড়া, তারাস, পুঠিয়া, সিংড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাতী,
ধামরাই, ঢাকা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা বিভাগের একাধিক জেলাসহ রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার রংপুর আপনার সিলেট বিভাগের দু একটি জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে আপনার অর্থাৎ আজ আপনার দুপুরের দিকে কলকাতা সহ আপনার উলুবেড়িয়া, বরিপুর, গোসাবা, জয়নগর, মুজিবপুর, হলদিয়া, তারপর হচ্ছে দিক থেকে নামখানা, কোলাঘাট রয়েছে, বালিচক, আরামবাগ, চন্দ্রকোনা, তারপর হচ্ছে দিক থেকে চন্দননগর, হাবড়া, তারপর হচ্ছে আপনার এদিক থেকে রয়েছে আপনার ভাঙ্গন, চকডাহা, শান্তিপুর, কৃষ্ণনগর সহ একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার দুপুরের দিকে। তাছাড়া ভিউয়ার্স এই মুহূর্তে আপনার দুপুরের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় সহ ত্রিপুরা জেলার আপনার অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়াও ভিউয়ার্স আমি যদি বিকেলের দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন যে আপনার একইভাবে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে, অথবা পুরো আপনার প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে আপনার দুই বাংলার কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেলের দিকে। তাছাড়া বিবার সন্ধ্যার দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে আপনার মেঘমুক্ত হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গ সহ আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে, তবে কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে আপনার সন্ধ্যার দিকে আপনার এদিক থেকে ত্রিপুরার এবং আসামের দুই একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাছাড়া ব্যবস্থা আপনার মাঝরাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতেই অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন চাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, বিশম্বাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, নলিতাবাড়ি রয়েছে আপনার দিকে কেন্দুয়া, ইটনা, পানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভালুকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। তাছাড়া আপনার মাঝরাতের দিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, রংপুর এবং এদিক থেকে আপনার ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ আসামে এবং মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে ত্রিপুরা সহ দিক থেকে শিলচর, আইজল, কোলাশিব, ধারবানগর, কুমারঘাট, হাইলাকান্দি, পায়লাফুল, ভেরিয়াংটি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া ভিউয়ার্স আপনারা ভোরবেলার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাত এখনও অব্যাহত থাকবে। তবে আপনার এদিক থেকে খুলনা বিভাগ সহ চট্টগ্রাম, যশোর, রাজশাহী বিভাগ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স এ পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক আজ সকাল থেকে আপনার দিনের মধ্যে কোন বিভাগ বা কোন জেলাতে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে এবং কোন জেলাতে আপনার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আজ সোমবার দিন আপনার দুপুরের দিকে যদি চলে আসি, তাহলে আপনার সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি যে খুলনাতে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসবে, বরিশালে 31 ডিগ্রি, চট্টগ্রামে 30 ডিগ্রি, কুমিল্লাতে 32 ডিগ্রি, ঢাকাতে 33 ডিগ্রি, আপনার রাজশাহীতে 33 ডিগ্রি, সিলেটে 32 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি এবং রংপুরেও আপনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসবে। তবে প্রত্যেকটি বিভাগ বা জেলাতেই আপনার এই তাপমাত্রা আরও কমসে কম আপনার 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি অনুভব হতে পারে, কারণ হচ্ছে আপনার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপনার অনেকটাই বেশি থাকবে সেজন্যে। তো ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দেওয়া যাক আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন বিভাগে আপনার সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আমি সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছি সিলেট বিভাগের এবং আপনার ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই। তাছাড়া আপনার রংপুর বিভাগেরও বেশ কিছু জেলাতে আপনার অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে এদিক থেকে আপনার খুলনার, আপনার চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের তুলনামূলক বৃষ্টিপাত কম রয়েছে। তারপরেও প্রত্যেকটি জেলাতে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বনিম্ন আপনার 20 থেকে আপনার সর্বোচ্চ আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে আপনার 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।